অন্ধ ভবিষ্যৎবক্তা বাবা ভাঙ্গা, যিনি আগে অনেক কিছুই সঠিক বলেছেন বলে দাবি করা হয়। তিনি এই চলমান যুদ্ধ নিয়ে এমন কিছু বলে গেছেন যা শুনলে গা শিউরে উঠবে। কে হারবে, কে জিতবে, কোন দেশ সুপার পাওয়ার হবে, আর যাকে আমরা এতদিন নায়ক ভেবেছি সে আসলে গোপনে গোপনে একজন ভিলেন। তবে একটা কথা পরিষ্কার বলেনি, আর আমরা মুসলমান হিসেবে ভবিষ্যতের একমাত্র জ্ঞান রাখেন মহান আল্লাহ, আর আমরা কেবল তার ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতেই বিশ্বাস রাখি। বাবা ভাঙ্গার কথা বিশ্বাস করার জন্য নয়, তবে বাবা ভাঙ্গা কি বলে গেছেন সেটা আমরা জানতেই পারি। তাহলে চলুন জেনে নিই। একজন অন্ধ মহিলা, যিনি 9/11-এর ভবিষ্যৎবাণী করেছিলেন টুইন টাওয়ার ধ্বংসের বহু বছর আগে, যিনি ISIS-এর উত্থান বলেছিলেন কেউ তাদের নাম শোনার আগেই, সেই বাবা ভাঙ্গা তার ভবিষ্যৎবাণীর সঠিকতার হার 85%। এটা কোনো রাস্তার জ্যোতিষীর কথা না। আর এখন তার একটা ভবিষ্যৎবাণী সামনে এসেছে যেটা পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। তিনি বলেছেন 2026 সালের শুরুতেই একটা মহাযুদ্ধ শুরু হবে, পূর্ব দিক থেকে আগুন জ্বলবে, পশ্চিমা বিশ্ব ছারখার হয়ে যাবে। আর সবচেয়ে চাঞ্চল্যকর ব্যাপার হলো এই ধ্বংসের পর একটা দেশ সুপার পাওয়ার হিসেবে মাথা তুলে দাঁড়াবে। কোন দেশ সেটা বলবো, কিন্তু তার আগে জানতে হবে কেন এই ভবিষ্যৎবাণী আজকের বাস্তবতার সাথে এতটা ভয়ঙ্করভাবে মিলে যাচ্ছে। আজকে আমরা 3টা জিনিস দেখাবো, কিভাবে এই যুদ্ধের প্রতিটা লক্ষণ এই মুহূর্তে দৃশ্যমান, কিভাবে ইউরোপ এমনভাবে ভেঙে পড়বে যা কেউ কল্পনাও করতে পারছে না, আর সবশেষে কোন দেশ এই সব কিছুর পর বিশ্বের নতুন মালিক হয়ে উঠবে। বুলগেরিয়ার এই অন্ধ মহিলা বাবা ভাঙ্গা এখন আর পৃথিবীতে নেই, কিন্তু তার রেখে যাওয়া কথাগুলো আজও মানুষকে তাড়া করে বেড়ায়। কারণ একটাই, তার বলা ভবিষ্যৎবাণীগুলো বারবার সত্যি হয়েছে। মানুষ তার কথাকে নিছক কুসংস্কার মনে করে না, বরং বিশ্ব পরিস্থিতির আলোকে তার কথাগুলো বিশ্লেষণ করে। এবার ভবিষ্যৎবাণীটা মনোযোগ দিয়ে শুনুন। তিনি বলেছেন যুদ্ধ শুরু হবে পূর্ব থেকে। পূর্ব থেকে শুনে আপনার মনে প্রথম কোন জায়গার নাম আসে? মধ্যপ্রাচ্য? ঠিক। আর এখানেই ব্যাপারটা গায়ে কাটা দেওয়ার মতো হয়ে যায়। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত অঞ্চল। এক পাশে আমেরিকা, বিশ্বের একমাত্র সুপার পাওয়ার, অন্য পাশে ইরান, আঞ্চলিক শক্তি যে মাথা নোয়াতে রাজি না। দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরম সীমায় পৌঁছে গেছে। কিন্তু এটা তো সবাই জানে। যেটা সবাই জানে না সেটা হলো এই মুহূর্তে সমুদ্রে যুদ্ধজাহাজ টহল দিচ্ছে, আকাশে যুদ্ধ বিমান চক্কর দিচ্ছে, আধুনিকতম মিসাইল সিস্টেম প্রতিটা মুহূর্তে হামলার জন্য তৈরি অবস্থায় আছে। এগুলো ঠিক সেই লক্ষণ যা ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল। আমেরিকা আর ইরানের শত্রুতা নতুন কিছু না, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এতে যে তীব্রতা এসেছে সেটা অভূতপূর্ব। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক বয়কট, একে অপরের মিত্রদের উপর আক্রমণ। এই অঞ্চলটা এখন আক্ষরিক অর্থেই একটা বারুদের স্তূপ। এখন একটু ভাবুন, এই বারুদের স্তূপে যদি একটা ছোট্ট স্ফুলিঙ্গ পড়ে, কোনো একটা পক্ষের একটা ছোট্ট ভুল, একটা সীমা অতিক্রম, তাহলে এই বারুদের স্তূপ এমন বিস্ফোরণে ফাটবে যার আওয়াজ পুরো পৃথিবী শুনবে। কিন্তু এখানেই শেষ না, এখানে আসল ভয়ঙ্কর ব্যাপারটা শুরু। মধ্যপ্রাচ্যে আগুন লাগলে সেটা শুধু সেই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তেলের সরবরাহ বন্ধ হয়ে যাবে, বিশ্ব বাণিজ্য পঙ্গু হয়ে পড়বে, পৃথিবীর প্রতিটা দেশ বাধ্য হবে একটা পক্ষ বেছে নিতে। আর ঠিক এই জায়গা থেকে একটা আঞ্চলিক সংঘাত রূপ নেবে বিশ্বযুদ্ধে। শুরু হবে পূর্ব থেকে, কিন্তু আগুনের শিখা গ্রাস করবে পুরো পৃথিবী, ঠিক যেমনটা ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে। এখন আসি সেই অংশে যেটা শুনলে আপনি চমকে উঠবেন। মনে আছে আমরা বলেছিলাম একটা দেশ এই সব ধ্বংসযজ্ঞের পর সুপার পাওয়ার হয়ে উঠবে, আর সেই দেশটা হলো রাশিয়া। কিন্তু কিভাবে? এটা বুঝতে হলে আগে বুঝতে হবে রাশিয়া এই মুহূর্তে কি করছে। রাশিয়া এখন বিশ্ব মঞ্চে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে তার গভীর সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক। এখন ছবিটা দেখুন, আমেরিকা আর ইউরোপ যদি তাদের সমস্ত শক্তি আর সম্পদ মধ্যপ্রাচ্যের এই মহাযুদ্ধে ঢেলে দেয়, তাহলে কি হবে?
তাদের অর্থনৈতিক আর সামরিক শক্তি দুর্বল হয়ে পড়বে। অভ্যন্তরীণ ও বহিরাগত সমস্যায় এতটাই জড়িয়ে যাবে যে বিশ্ব মঞ্চে তাদের কৃতিত্ব আলগা হয়ে পড়বে। আর এটাই সেই সুযোগ যা রাশিয়া কাজে লাগাবে। একটা কথা মনে রাখা দরকার, যখন আপনার প্রতিপক্ষরা নিজেদের মধ্যে লড়াই করে দুর্বল হচ্ছে, তখন বুদ্ধিমান শক্তিরা নিজেদের মজবুত করতে ব্যস্ত থাকে। রাশিয়া এই যুদ্ধ থেকে সরাসরি দূর থেকে শুধুমাত্র মিত্রদের গোপনে সাহায্য করে নিজের শক্তি সংরক্ষণ করবে। আমেরিকা আর ইউরোপ দুর্বলতায় বিশ্বশক্তির যে শূন্যতা তৈরি হবে সেটা পূরণ করতে রাশিয়া সবার আগে এগিয়ে আসবে। বিশ্বের যেসব দেশ আমেরিকার আধিপত্যে ক্লান্ত, পশ্চিমা নীতিতে বিরক্ত, তারা নতুন নেতৃত্বের দিকে তাকাবে। আর রাশিয়া তার বিশাল প্রাকৃতিক সম্পদ, শক্তিশালী সেনাবাহিনী আর কূটনৈতিক দক্ষতার বদৌলতে সে নেতৃত্বের সবচেয়ে শক্তিশালী প্রার্থী হয়ে দাঁড়াবে। ভবিষ্যৎবাণী আর বর্তমান রাজনৈতিক দাবার চালগুলো হুবহু একই দিকে ইঙ্গিত করছে। কিন্তু থামুন, এতক্ষণ যেটা বললাম সেটা ছবির অর্ধেক, বাকি অর্ধেকটা আরও ভয়ঙ্কর। মনে আছে ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল ইউরোপ ধ্বংস হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, যুদ্ধ যদি মধ্যপ্রাচ্যে হয়, আমেরিকা আর ইরানের মধ্যে হয়, তাহলে ইউরোপ কেন ধ্বংস হবে? এই প্রশ্নের উত্তরটাই সবচেয়ে ভয়াবহ। প্রথমত, ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় মিত্র। আমেরিকা যদি কোনো বড় যুদ্ধে জড়ায়, ইউরোপীয় দেশগুলো বাধ্য হবে কোনো না কোনোভাবে সেই যুদ্ধে অংশ নিতে। চুক্তি আছে, বাধ্যবাধকতা আছে। দ্বিতীয়ত, আর এটাই সবচেয়ে বিপজ্জনক অংশ, ইউরোপ তার জ্বালানির জন্য, বিশেষত তেল আর গ্যাসের জন্য মধ্যপ্রাচ্যের উপর মারাত্মকভাবে নির্ভরশীল। যুদ্ধ শুরু হলে সরবরাহ বন্ধ, সরবরাহ বন্ধ মানে কারখানা বন্ধ, কারখানা বন্ধ মানে অর্থনীতি ধসে পড়া। আধুনিক যুদ্ধ শুধু বোমা দিয়ে লড়াই হয় না, অর্থনৈতিক ধ্বংসযজ্ঞ একটা মারাত্মক অস্ত্র। আর এটাই ইউরোপকে ভেতর থেকে ফাঁপা করে দিবে। তৃতীয়ত, যুদ্ধ ছড়িয়ে পড়লে যদি অপ্রচলিত অস্ত্র ব্যবহার হয়, তাহলে এর প্রভাব কোনো সীমানা মানবে না। ইউরোপ ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্য আর রাশিয়ার খুব কাছে। যে কোনো বড় সংঘাতে শরণার্থীদের বিশাল ঢল ইউরোপের দিকে ধেয়ে আসবে। ছোট ছোট যুদ্ধেই আমরা দেখেছি লাখ লাখ শরণার্থী ইউরোপে ছুটে গেছে একটা বিশ্বযুদ্ধে। ভাবুন একবার, এই পরিস্থিতি ইউরোপীয় দেশগুলোর অভ্যন্তরীণ কাঠামো, অর্থনীতি আর সামাজিক ব্যবস্থা সব ভেঙে ফেলবে। ভবিষ্যৎবাণীতে যে ধ্বংসের কথা বলা হয়েছে সেটা হয়তো বোমা বর্ষণের ধ্বংস না, এটা হলো অর্থনৈতিক, সামাজিক আর রাজনৈতিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়ার ধ্বংস, যা পশ্চিমা বিশ্বকে কয়েক দশক পিছিয়ে দিবে। এবার একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা অনেকেই ভুলে যান। আজকের যুদ্ধ তলোয়ার বা বর্ষার যুদ্ধ না, এটা প্রযুক্তির যুদ্ধ। আধুনিকতম যুদ্ধবিমান, সমুদ্র শাসনকারী নৌবহর, হাজার হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম মিসাইল। আমেরিকা আর ইরান দুই দেশের কাছেই এত প্রাণঘাতী অস্ত্র আছে যা মিনিটের মধ্যে পুরো শহর মানচিত্র থেকে মুছে দিতে পারে। 2026-এ যদি সত্যিই কোনো সাংঘর্ষিক হয়, তাহলে এতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি পৃথিবীকে এমন ধ্বংসযজ্ঞ দেখাবে যার কোনো নজির মানব ইতিহাসে নেই। ভবিষ্যৎবাণীর কথাগুলো তাই এত গুরুতর, কারণ আসন্ন যুদ্ধ প্রচলিত যুদ্ধ হবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ভবিষ্যৎবাণী কি সত্যি হবে? ভবিষ্যৎবাণী পাথরে খোদাই করা লেখা না, এগুলো আসন্ন সময়ের সম্ভাব্য বিপদের দিকে আঙুল তোলে। কিন্তু আজ বিশ্ব যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে প্রতিটা দেশ নিজের স্বার্থ রক্ষায় যে কোনো সীমা পার হতে প্রস্তুত। অস্ত্র প্রতিযোগিতা আকাশ ছোঁয়া, আলোচনা আর কূটনীতির জায়গা দখল করেছে হুমকি আর সামরিক শক্তি প্রদর্শন। এই মানসিকতা, এই নীতিগুলোই পৃথিবীকে নিজ থেকে সেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যার কথা বাবা ভাঙা বলে গেছেন। বিশ্ব নেতারা যদি সময় থাকতে জ্ঞান না ফেরান, বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের আন্তরিক চেষ্টা না করেন, তাহলে এই ভবিষ্যৎবাণী একটা তিক্ত বাস্তবতা হয়ে আমাদের দরজায় কড়া নাড়বে। তাহলে পুরো ছবিটা দাঁড়াচ্ছে এরকম, আমরা ইতিহাসের এক অত্যন্ত সংবেদনশীল মোড়ে দাঁড়িয়ে আছি। 2026-এর এখন প্রথম দিকে। বিশ্বজুড়ে ঘটনাগুলো এই আশঙ্কাকে প্রতিদিন জোরদার করছে। মধ্যপ্রাচ্যের টকবগে লাভা, পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক
ও রাজনৈতিক অস্থিরতা, রাশিয়ার নীরব কিন্তু পরিকল্পিত কৌশল সবকিছুই একটাই দিকে ইশারা করছে, বিশ্বের ক্ষমতার ভারসাম্য অত্যন্ত দ্রুত বদলে যেতে চলেছে। আর পরিণতি দুটোর একটা হবে। হয় মানবজাতি সময় থাকতে সচেতন হবে, নেতারা যুদ্ধের বদলে শান্তি বেছে নেবেন, আর এই মহাবিপর্যয় থেকে পৃথিবী রক্ষা পাবে, নয়তো বাবা ভাঙার ভবিষ্যৎবাণী হুবহু সত্যি হবে। পূর্ব দিক থেকে যুদ্ধ শুরু হয়ে ইউরোপ ভেঙে পড়বে, পশ্চিমা বিশ্ব কয়েক দশক পিছিয়ে যাবে, আর রাশিয়া বিশ্বের নতুন সুপার পাওয়ার হিসেবে মাথা তুলে দাঁড়াবে। পৃথিবী প্রবেশ করবে এক সম্পূর্ণ নতুন আর ভয়াবহ অধ্যায়ে। আমরা এই ভবিষ্যৎবাণী বিশ্বাস করি বা না করি, চারপাশের বাস্তবতা থেকে চোখ ফেরানোর সুযোগ নেই। সময় উত্তর দেবে মানবজাতি নিজেকে বাঁচাতে পারবে কিনা।